চাইনিজ কিন্তু অনেক সহজ, বুঝতে পারছেন? তাহলে নাম 欢迎大家来到今天的这门课。今天我们要学习上调，আজকে আমরা শিখবো হচ্ছে টোন, বুঝতে পারছেন? টোনের চাইনিজ কি হচ্ছে?上调,上调, 上调। শুনতে। হুম। আচ্ছা বেলাল ভাই, আপনি ক্লাসটা দেখেন, ঠিক আছে? নূর ভাইয়ের ওই ক্লাসটা নিব তো। সোহেল ভাইও যে আপনি নতুন না, আচ্ছা ওই আমার সাথে যখন বলবো তখন বলবো, ঠিক আছে? 上调 মিন্স কি টোন।声调। আচ্ছা নূর ভাই দেখেন, আমার সাথে কথা বলতে হবে। তাহলে এখানে হইলো এতগুলো আসছে এখানে, কেটে দিই। হুম। আচ্ছা ভাই নূর ভাই দেখেন, এখানে চাইনিজে চারটা টোন আছে। টোন এই টোনকে বলে হচ্ছে ফার্স্ট টোন, ফ্ল্যাট টোন বলে। প্রথম টোনকে কি বলে? ফ্ল্যাট টোন। যেটা সমান হয়ে যাবে, ভয়েসটা কি সমান হয়ে যাবে। যেমন একে আমরা কি বলবো? একে এখানে আ বলবো, একে আ বলবো। এটা আমার সাথে রিপিট করেন। আ। আ। আ হ্যাঁ, আ। এই টোনটা হচ্ছে উপরে আ যাবে, এই টোনটা উপরে গেছে না, ভয়েসটা কি উপরে যাবে, ঠিক আছে? আ। আ। আ হুম। আ 3 নম্বর টোনটা হচ্ছে নিচে নেমে পড়ে যাবে। আ। আ এরকম। আ। আ আ নিচে নামতেছে। আ এই টোনকে বলে ফলিং টোন। আর 2 নম্বর টোনকে বলে রাইজিং টোন, এটা উপরে উঠবে। 3 নম্বর টোনটা ফলিং প্লাস রাইজিং। 4 নম্বর টোনকে ফলিং টোন বলে। মানে যেই টোন যেই দিকে যাইতেছে, ঠিক আছে, উচ্চারণটা সেই দিকে যাবে। এই 4 নম্বর টোনকে বলে ফলিং টোন। এটা ফলিং ভাবে কি নিচে নামবে। আ। বুঝতে পারছেন? আ হুম। আচ্ছা সোহেল ভাই আমার সাথে বলেন তো, প্রথমটা বলেন তো। আ। আ আ। আ উপরে উঠবে, বলেন। আ। আ আ 3 নম্বর টোন হচ্ছে আ। আ। 4 নম্বর টোন আ। আ আ আচ্ছা ঠিক আছে, তারপর আমাদের বি কে আমরা কি বলবো? বি কে প বলবো, ঠিক আছে? বি কে প বলবো আমরা। বি কে প। প। পা হবে এটা। বিকে প হুম, পা। আচ্ছা এটা সবগুলো পা, ফা, ঠিক আছে? আর এখানে বি কে প কোনটাকে কি আ গ্রুপে আমি দিছিলাম, ঠিক আছে? কোনটাকে কি বলবো? আহ, এটা আমি আবার পরে দেবো, পার্সোনালি, সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে আম, আমরা শিখবো আগে আমি চাইনিজ, ঠিক না? শুরু থেকে সন্ধে সন্ধে চাইনিজ শিখবেন, বুঝতে পারছেন? তো তো আমরা কই গেল, একদিনে হচ্ছে ওয়ার্ড সেন্টেন্স বলা শিখবেন। হুম। আমির চাইনিজ এখানে হচ্ছে, এখানে এখানে ডাব্লু কি কি বলবো? ও বলবো, এটা মনে রাখবেন। ও। তো ও বলবো এটা, ঠিক আছে? আপাতত এটা ও মনে রাখবেন এটা। আর ওর উপর 3 নম্বর টোন। টোনগুলো বসে ভালোর উপর, এটা মনে রাখবেন নূর ভাই, বুঝতে পারছেন? টোনগুলো বসে ভালোর উপর। কই হলো এটা? হুম। তাহলে এটা এটা আমার সাথে বলেন, নূর ভাই বলেন। ও। ভাই শুনতে পাইতেছেন? নূর ভাই শুনতে ও পাইতেছেন? ও। সেকেন্ড টান উপর উঠবে। ও। ও ও। ও ও। ও ও। ও ও 4 নম্বর ও টোন। ও। আচ্ছা সোহেল ও ভাই আপনি একটু মনে মনে বলেন, ঠিক আছে? তাহলে এটা রেকর্ড করা হইতেছে, তাহলে আরো কি পরে দেখতে পারবেন, ঠিক আছে? ও। তাহলে এখানে ডাব্লু কে কি বলবো? ও বলবো। আর ওর উপর 3 নম্বরটা উচ্চারণটা হবে ও। আ। ও। ও আ। হুম। ডাব্লু কো, আর ওর ও উপর 3 নম্বর টোন। এই 3 নম্বর টোনটা হচ্ছে যখন বলবো, গলায় একটা এরকম একটা শব্দ হয়, ঠিক না? মানে গড়গড়া কেমনে এটা বলি, এটা বাংলা কথা এটা, ঠিক না? এরকম হবে ও। আ এরকম, ঠিক আছে? না, ও। আ এটা অর্থ কি? আমি। আমি জিনিস কি? ওয়া। ও ওয়া। ওয়া। শুধু ও ও বললে হবে না, ওয়া এরকম, ঠিক আছে? তারপর হচ্ছে ও তারপর হচ্ছে ইর উচ্চারণটা অনেকে এরকম বলে না, ও। ও এরকম ভিতর থেকে, এটা কি একটু ভিতর থেকে আসবে। ও। ও, ঠিক আছে?
অ অ অ অ ও, ঠিক আছে। ডি, ডি উচ্চারণটা এটা হচ্ছে, ডি কে ত বলবো এটা। ডি, অনেকে তি বলে, তি বলা যাবে না। চাইনিজটা শিখতে গেলে এখানে ইংলিশ উচ্চারণটা ভুলে যাইতে হবে। তো তাহলে আমির চাইনিজকে ও আ। আমার সাথে সোহেল ভাই বলেন, দুজনে বলেন, ও আ মিসকে আমি, ও বলেন, ও। 我 হ্যাঁ, ও বলা যাবে না, ও। 我 ও। নূর ভাই বলেন, ও। 我 হুম। তা আমির সাথে ত যোগ করলে কি আমার, ঠিক আছে। ও 我的 ও, ত মিসকে আমার, ও ত। আমি সেনিস কি ও, ঠিক আছে, আমি যাকে বলবো সে বলেন ও। আমার সেনিস কি ও, ত। ও, ত। ত। 我的 হ্যাঁ, তি বলা যায় না এটা। ও, ত মিসকে আমার। আর আমির সাথে ম্যান যোগ করলে, ম্যানটা হচ্ছে প্লুরাল। ও আমেন মিসকে আমরা, ও আমেন মিসকে আমরা, ও। ও, ত। ও আমেন। বুঝতে পারছেন? বলেন, আমরা সেনিস কি? ও আমেন, ও আমেন, ও আমেন। নুর ভাই বলেন, ও আমেন। 我们 হুম। ও 我 আমেন 们 বলেন, 我 ও 们 আমেন। আর তুমি সে নিষ্কেবে এ নাই, ঠিক আছে, এ নাই নি। নি ই 3 নম্বর টন। নি ই, নি মানে তুমি। তাহলে তোমার জানিস কে বলেন তো, নূর ভাই বলেন। 你 নির সাথে ত যোগ করলে হবে কি তোমার, নি ত। আর নির সাথে ম্যান যোগ করলে কি হবে, তোমাদের। নি মেন, নি মেন। রটা হচ্ছে কি, রটা হচ্ছে তর মতো, বুঝতে পেরেছেন। ও মিসকে আমি। 这个 আর তটা হচ্ছে, এটা র মনে করবেন। তটা হচ্ছে র, র। ওয়াতা মিসকে আমার, ওয়ামেন মিসকে আমরা, ওয়ামেন তো মানে আমাদের। নি, নি মানে তুমি। নি তো মানে তোমার, তোমার। নি মানে মানে তোমরা। নি মানে তো মানে তোমাদের। তাহলে আমরা সাইনিজ কি হবে বলেন তো, নুরু ভাই বলেন, আমরা সাইনিজ কি হবে, আমরা বলেন, ওয়ামেন বলেন, ওয়ামেন। নুরু ভাই বলেন, ওয়ামেন নিমেন। হ্যালো, নুরু ভাই শুনতে পাইতেছেন? ষোলো ভাই বলেন। কি সমস্যা হলো, কারেন্ট গেল নাকি? ষোলো ভাই বলেন, ওয়ামেন নিমেন। হ্যালো, ষোলো ভাই বলেন, হ্যালো। বিলাল ভাই, আমার কথা শোনা যায়? শোনা যায় তো, শোনা যায়। ওনাদের সমস্যা হচ্ছে কিনা কে জানে। ওদের ক্লাসটা একটু 15 মিনিট নিলে হইতেছে। প্রথম ক্লাসটা দেখা দিলে ওরা পরে ক্লাসটা বুঝতে পারবে। নূর ভাই বলেন, ওয়ামেন নিমেন, ওয়ামেন নিমেন। 我们你们 আপনার সমস্যা কি হলো? ওয়ামেন নিমেন মানে আমরা তোমরা, ঠিক না। টিকে, টিকে থ, থ থা, থা মানে সে। আর থা তো মানে কি তার, থার সাথে ত যোগ করলে হবে তার। আর থার সাথে ম্যান যোগ করলে কি হবে, তারা। বুঝতে পারছেন? তাহলে আমরা জানিস কি হবে, ওয়ামেন বলেন, ওয়ামেন। তোমরা জানিস কি হবে, 我们 নিমেন। তারা জানিস কি হবে, 你们 থামেন। তাহলে ওয়ামেন নিমেন থামেন বলেন, ওয়ামেন নিমেন থামেন। 我们你们他们 সোহেল ভাই বলেন, ওয়ামেন নিমেন থামেন। 我们你们他们 থামেন। 我们你们他们 হ্যাঁ, হইলো। কে এর চাইনিজটা, ঠিক আছে, ই এর উচ্চারণটা এই উচ্চারণটা এই, ঠিক আছে, সেকেন্ড টোন। এই, এই, ঠিক আছে। এই যে এসকে আমরা এই স বলবো, মোটা স্বর মতো এই শটা, এই শটা বলবো আমরা, ঠিক আছে। সেই, সেই, সেই মানে হচ্ছে কি, তাহলে সে কে, হাসি সেই। এটা কোন টোন বলতো, এসি এসি, এটা কোন টোন বলতো? নূর ভাই বলেন, এটা কোন টোন? যেটা নিচে নামতেছে এটা কোন টোন? কলিংটন এটা ফার্স্ট টোন, এটা সেকেন্ড, এটা থার্ড টোন, এটা ফোর্থ টোন। সে সে, থা, সে সে, সে সেই, সে সে। সেকেন্ডটন উচ্চারণটা এরকম হবে, সে সে। বাংলা সি মানে উচ্চারণটা এরকম শোনা, সে সে। এখানে আমরা আইকে কি বলবো, আইকে ই বলবো, আইকে ই বলবো। ই, এস এস আই।是是，他是谁？他是谁？বলেন,他是谁？是কে?他是谁? বলেন ফুলেন্টি বলেন,他是谁?
তাহলে সে আমার, আমি সাথে ত যোগ করলে কি আমার, থা সু ওয়া তা লাউসি, ঠিক আছে। লাউসি মানে কি বলুন তো বিলাত ভাই, মনে আছে? লাউসি মানে টিচার। টিচার। লাউসি মানে শিক্ষক। থা সু ওয়া তা লাউসি, এই লাইনটা বলেন, নূর ভাই বলেন। থা সু ওয়া তা লাউসি। হাসি ওয়াতা লাউসি। হুম। ওয়াতা লাউসি মানে আমার, আমার শিক্ষক, ঠিক না, আমার বস। লাউসি মিস কি টিচার, লাউসির সাথে পান যোগ করলে হবে কি, বস। লাউ মিস কি ওল্ড, লাউ, লাউ মিস কি ওল্ড, লাউয়ের সাথে সি যোগ করলে হবে কি, টিচার। আরে, লাউয়ের সাথে সি যোগ করলে হবে সি, সি ফার্স্ট ওয়ান টিচার। লাউয়ের সাথে পান যোগ করলে হবে কি, বস। লাউ পান। তাহলে আমার টিচার জানিস কিভাবে বলুন তো, আমার টিচার কে বলতে পারবে, আমার টিচার? ওয়াদা লাউসি, ওয়াদা ওয়াদি মানে আমার, ওয়াদি লাউ ওয়াদা লাউসি। না তি বলা যাবে না, ওয়াদা লাউসি। শুনবে বলুন তো আমার বস জানিস কি, ওয়াদা লাউ পান। বলেন এই লাইনটা বলেন, নূর ভাই বলেন। ওয়াদা লাউসি ওয়াদা লাউপান। ও তো লাভ পান। আরেকটা বিষয় হলো, দুইটা থার্ড টোন পাশাপাশি থাকলে প্রথম টোনটা আমরা সেকেন্ড টোনে বলবো, বুঝতে পারছেন? যদি এভাবে বলি লাও পান, তাহলে সময় লাগতেছে না, তো এটা সেকেন্ড টোনে বলে তাড়াতাড়ি হবে, লাও, লাও পান। বিষয়টা বুঝতে পারছেন নুর ভাই কি বললাম? বুঝছি। হুম। মানে সেকেন্ড টোন তো আমরা জানি কোনটা, যে টোনটা উপরে উঠে রাইজিং টোন, দেখেন এটা কিন্তু সেকেন্ড টোনে বললো, ভালো মতো শুনেন, লাও পান, লাও পান। আবার শুনেন, লাও পান, সেকেন্ড টোন লাও পান। আমি যদি এটা কেটে দিই, দেখে এখন 3 নম্বর টোনে বলবে, দেখেন লাও, যখন পানটা আমি অ্যাড করে দেবো, তাহলে কি, যে সেকেন্ড টোনে বলতেছেন, ভালো মতো শুনেন, সেকেন্ড টোনে বলতেছেন লাও পান, বুঝতে পারছেন নুর ভাই? বুঝছি। নি হাও, নি হাওতে এখানে দুইটা থার্ড টোন, এটা দেখেন সেকেন্ড টোনে বলতেছে, নি হাও, নি হাও। হুম, আমি দেখাই এখানে, এ নাই, এটা সেকেন্ড টোন, নি, 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 বুঝতে পারছেন? এখানে দেখেন এটা 3 নম্বর টোনে বলতেছে না, সেকেন্ড টোনে বলতেছে, নি, নি হাও, নি হাও। হাওটা যদি কেটে দেই, খালি একটা থার্ড টোন, দুইটা থার্ড টোন থাকলে প্রথম টোনটা কি সেকেন্ড টোন হবে। 3 নম্বর টোনে বলতেছে দেখেন, নি, ঠিক না? তো এটা মনে রাখবো আমরা। তাহলে লাও, এটা কি হবে, প্রথমটা সেকেন্ড টোনে বলবো, লাও পান, লাও পান। বুঝতে পারছেন, লাও পান মানে বস, তাহলে আমার বস জানিস কি, ওয়া ত, ওয়া ত লাও পান, ও তো লাও পান। তাহলে ও তো লাও পান মানে আমার বস, ঠিক না? তাহলে আমার শিক্ষক জানিস কি বেন, ওয়া তা বলেন, নুর ভাই বলেন, ওয়া তা ওয়াদা লাউসি, লাউসি। ওয়া তা লাউসি। আমার বন্ধু জানিস কি বলেন তো, বেলা যেমন আছে, বন্ধু জানিস কি, ফংইয়, 어, ফংইয়, ওয়া তা, 황요. ওয়া তা ফংইয়, ওয়া তা ফংইয়। 아까 어떤 게 তাহলে সে আমার বস, থাসুয়াতা লাভ পান, সে আমার বন্ধু, থাসুয়াতা ভাঙ্গিও, ভাঙ্গিয়ে এর জন্য বলেন তো, নির্ভয় বলেন, বন্ধু চাইনিজ কি হবে? ভাঙিও। হুম, ওই তো সুন্দর হয়েছে, উচ্চারণ ঠিক আছে। সেকেন্ড টান, অং, অং, পি কে ফা বলবো, ফং, ভাঙ্গিও, ভাঙ্গিও, ওয়াই কেই বলবো, ফং, ভাঙিও। হ্যাঁ ভাঙ্গিও বলা হবে, ঠিক আছে। থাসুয়াতা ভাঙ্গিও, সে আমার বন্ধু। এখন আমরা শিখি হচ্ছে কি, ওই পু দ্বারা, পু, পু মানে হচ্ছে নো, বি কে প বল, প ইউ পু, আমরা ইউ কে এখানে কি বলবো, ইউ কি উ বলবো, ইউ কি উ বলবো এটা, বি উ পু। আরেকটা বিষয় হইলো এখানে, শীতে কোন টোন আছে, শীতে ফোর টোন, সাধারণত পুতে এটা ফোর টোন থাকে, এটা মানে এটা এটা ফোর টোন, কিন্তু শীতে এখানে ফোর টোন না, এটা 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 কি ফোর টোন না, সাধারণত ফোর টোন থাকে পুতে, কিন্তু শীতে কি, এটা ফোর টোন, তার আগে পুটা সেকেন্ড টোন হবে, এটা শুনতে ভালো লাগে, পুষি, বুঝতে পারছেন? এটা সেকেন্ড টোনে বলবেন, 不是，问了他不是我的老师，不是我的老师，他不是我的老师，
বলেন, 他不是我的老师。নুরুল ভাই 他 বলেন, 不是我的老师，他不是我的老板，他不是我的老板，他不是我的老板，他不是我的朋友，他不是我的朋他友，不是我的朋友。朋友，শোল ভাই শুনতে পাইতেছেন? বলেন তো কি বললাম? 他不是我的朋友। আর একটা ক্লাস মোডে জানিস, ঠিক আছে? ক্লাস মোডে জানিস, আমরা এখানে আরেকটা শিখবো। দুই নকতলা ইউ, ই, এটা অনেক চিকন করে বলবো, ঠিক আছে? ই, 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 ই। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেমন এটা দেখাই, এটা ছু বলা যাবে না। এর আগে বললাম না, বি উপু, এটা ছু বলা যাবে না। এটা হচ্ছে দুই নকতালি ওর ঘরে যে কয়টা আছে সবগুলো চিকন করে বলতে হয় এটা। আমরা এইটা বলবো, এটা বললে সঠিক হবে। বলে না ছি ছি পানি, এটা বলবো ছি ছি। বুঝতে পারছেন? আরেকটা এখানে আছে দুই নকতালিও, ইয়ে 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 ইয়ে, এই টুনের উপর উঠবে। ইয়ে ইয়ে, আইর পর, আইর পর যখন ই থাকবে তখন ইটা এর মতো শোনাবে। ইয়ে, সেকেন্ড টন, ইয়ে, এক্স আই। আরেকটা মজার বিষয় দেখাই, শিয়ে, সেকেন্ড টন কি হবে? আমার সাথে বলেন, নুরুল ভাই বলেন, শিয়ে। ইয়ে, এই টোনটা উপরে উঠবে, শিয়ে শিয়ে। শিয়ে, 3 নম্বর টোন, শিয়ে, শিয়ে শিয়ে, শিয়ে, এটা অর্থ হচ্ছে লেখা। শিয়ে, শিয়ে, এই টোনকে ফলিং টোন বলে। শিয়ে, ফলিং ভাবে কি নিচে নামবে, শিয়ে শিয়ে। শিয়ে, আচ্ছা, এক্স আই, এই ফার্স্ট টোনের অর্থ হচ্ছে সাম, সেকেন্ড টোনের অর্থ হচ্ছে জুতা, থার্ড টোনের অর্থ হচ্ছে এই ক্যারেক্টারটা হবে, আর ফোর্থ টোনের অর্থ হচ্ছে এই ক্যারেক্টারটা হবে। তাহলে এই ফার্স্ট টোনের অর্থ কি, শিয়ে মিস কি সাম, আর সেকেন্ড টোনকে উপরে উঠবে শিয়ে শিয়ে, এটা অর্থ জুতা। শিয়ে, আমার সাথে উচ্চারণ করেন, নুরু বলেন, শিয়ে শিয়ে, শিয়ে, মানে হচ্ছে লেখা। শিয়ে, শিয়ে শিয়ে, শিয়ে মিস কি ধন্যবাদ, শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে, শিয়ে। বুঝতে পারছেন? এই হল শিয়ে। চাইনিজ। চাইনিজ কিন্তু কঠিন না এখানে, আমরা টোনের উচ্চারণটা ঠিক করলে হইলো। এই একটা শব্দ দিয়ে এখানে, এইটা দিয়ে আমরা 4টা কি ওয়ার্ড শিখতেছি, শিয়ে। শুধু কি টোনটা পরিবর্তনের কারণে। আরেকটা আমাদের দরকার এখানে, দুই নক্তালি কই গেল এখানে, এক্স ইউই, এটা ফার্স্ট টোনটা কি হবে? এটা আমাদের লাগবে না, এটা লাগবে শিয়ে। আমার সাথে বলেন, রুহে বলেন, দুই নক্তালি ইউ না, এটা একটু এটা এটা একটু চিকন করে বলবো, এটা শিয়ে। শিয়ে, এক্স, শিয়ে, এই শা, ঘরে দেখি, এটা দুই নক্তালি ঘরে, এটা শু হবে না, অনেক চিকন করে এটা বলতে হয়, এটা শি শি, ঠিক আছে? এটা এক্স ইউ, কই হলো এটা? এটা আমার সাথে বলেন, শিয়া শিয়া শিয়া, শিয়ে, বলেন শিয়ে, শিয়া, বেলাল শা, দিয়ে বলেন শিয়া শা, শিয়া। হুম, শিয়ে শিয়া, শিয়ে, এটা অর্থ হচ্ছে স্টাডি। শে 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 শিয়া শিয়া মিস কি স্টাডি। এর সাথে যদি আমি সংযোগ করি, এস এস ইএনজি উচ্চারণটা সং, এটা ইএনজি শে উচ্চারণ কোন শাম হলো? শে ইএনজি, ঠিক না? ইএনজি স্টাডি ফার্স্ট শে অনার কি, শাম অং, ঠিক আছে? এস এস শে ইএনজি, স্টাডি শে শাম সং, সাং বলা যাবে না, সং। তাহলে এটার সাথে এই সংটা যদি আমি অ্যাড করে দিই, সং শিয়া সং মিস কি, শিয়া সং মিস কি স্টুডেন্ট, শিয়া সং মিস কি স্টুডেন্ট। আবার শিয়ের সাথে শিয়ে মিস কি স্টাডি, প্রথমে দেখলাম শিয়ে মিস কি স্টাডি, শিয়ের সাথে শিয়াও যোগ করলে কি হবে বলেন তো? বেলাবে স্কুল, শিয়ে শিয়াও। আমার সাথে বলেন, বেলাদ ভাই বলেন, না, নূর ভাই বলেন, শিয়ে শিয়াও শিয়ে, শা, শিয়ে শিয়ে, শিয়ে, শিয়াও শিয়ে শিয়ে, শিয়াও। শিয়ে, এটা এটা ফলিং হয়ে দ্রুত শিয়ে, বলবেন, শিয়ে শিয়াও শিয়ে শিয়া বলেন, শিয়ে, শিয়ে, ওই তো সুন্দর হয়েছে। শিয়ে, শিয়ে, হুম, শিয়া সে এক্স আই সি এ ও আও, শিয়াও হবে। শিয়ে, শিয়ে, আবার হচ্ছে থং, থং মানে কি, থং শিয়ে মিস ক্লাসমেট, এর সাথে থং যদি আমি অ্যাড করে দিই, ঠিক আছে?
এমনি থং মানে এটার একটা অর্থ হচ্ছে সেম, ঠিক আছে? তাহলে যারা একসাথে স্টাডি করে সেম মানে একই, এদেরকে কি বলে? ক্লাসমেট বলে। বুঝতে পারছেন? সে মানে কি পড়েছিলাম? স্টাডি। তো থং মানে কি? এখানে একটা সেম দেখা দিয়েছে, সেম, সেম, ঠিক আছে? পু থং মানে ডিফারেন্ট। থং মানে হচ্ছে পু থং। পু বসে দিলে কি ডিফারেন্ট হবে? বুঝতে পারছেন চাইনিজটা কিরকম সহজ? তাহলে থং মানে কি? সেম। তো এখানে সে মানে স্টাডি, যারা একসাথে স্টাডি স্টাডি করে এদেরকে কি বলে? মানে একই, মানে ক্লাসমেট গুলো একই না, আমরা বন্ধু বান্ধব যেগুলো হচ্ছে একসাথে স্টাডি করি, এটা বোঝানোর জন্য। থং মানে কি? সেম। তো এর সাথে যদি আমি শিয়ে যোগ করি তাহলে কি হবে? ক্লাসমেট। বিষয়টা বুঝতে পারছেন নূর ভাই কি বললাম? বুঝছি। হ্যাঁ, থং শিয়ে। শিয়া তাহলে শিয়ে মিস কি? স্টাডি। শিয়া সাং মিস কি? স্টুডেন্ট। শিয়ের সাথে শিয়া যোগ করলে কি স্কুল হবে? তবে ক্লাসমেট। থং শিয়ে, থং শিয়ে, থং, থং ওএনজি উচ্চারণ কি? অং। এই উচ্চারণটা কি হবে? ওএনজি। অং। টি কে থ বলো। থং। মুখটা একটু গোল করে বলো। থং, থং শিয়া বলেন তো। সে থং শিয়া, থং শিয়া। হংশিয়া হুম। হংশিয়া সে বলে সে সে আমার ক্লাসমেট, জানিস কে বলেন তো? দেখে দেখে বলেন। হ্যাঁ, সুয়াতা, থং শিয়া বলেন। 他是我的 সে 同乡， এত সুন্দর হয়েছে। তাহলে পু, 他是我的同乡。সে আমার ক্লাসমেট না। পু মানে হচ্ছে নো। হ্যাঁ,他 পু 不是我的，不是，不是不是我的同学，不能，他不是我的同学。他不是我的他同不是我的学。同乡。হুম। তারপর হচ্ছে সে আমার বাবা।他不是，他不是我的爸爸। এটা ফোর টোন পা। পা এখানে টোন নাই, যেখানে টোন নেই এখানে বাংলার মতো সে বলবো পা পা। বিকে প বলবো। এটা পা পা, এটা নিউট্রাল টোন বলে, এখানে কোনো টোন নেই। কারণ একটা ওয়ার্ডে শুধু একটা ভালোর উপর টোন বসবে, বুঝতে পারছেন? দুইটা ভালোর উপর টোন বসবে না, আর টোনগুলো বসে কি ভালোর উপর। এই আই ইউ, এই বিটা কিন্তু ভাওয়াল না, এটা কনসোনান্ট এটা। তাহলে এটা হচ্ছে কি? শুধু একটা ভালোর উপর টোন টোন বসবে, দুইটা ভালোর উপর টোন বসবে না, বুঝতে পারছেন নুর ভাই? পা, হুম এটা ছেড়ে দেবে এখানে। যেমন এখানে দেখেন, আমরা আরেকটা দেখি, এক্স, এক্স ইউই, তার মানে কি? স্টাডি। এখানে ইউটা ভাওয়াল, ইটা কিন্তু ভাওয়াল না, ঠিক না? আর একটা সুন্দর বিষয় দেখা দিই, এক্স ইউ। আচ্ছা, এ ই আই ও ইউ, ভালো মতো লিখি। এ ই আই ও ইউ, এক্স ইউ ই। এখানে বলেন তো ক্রম অনুসারে ইটা আগে না ইউটা আগে বলেন? ইউআগ এই ক্রম অনুসারে এইখানে কোনটা আগে? এখানে, এখানে ইউআগ ইটা আগে, ইটা আগে না? এই ক্রম এ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর না? এই আই ইউ না, পাঁচটা আছে এখানে, 4 5। তাহলে এই ক্রম অনুসারে এই আই ইউ, এখানে ইটা আগে না? হুম বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ বুঝছি। আবার দেখাই, এই আই ও ইউ, এই পাঁচটার মধ্যে এখানে এক্স ইউ ই, এখানে এই ক্রম অনুসারে ইউটা পড়ে না, আইটা আগে ইটা আগে। এই জন্য যেটা আগে সেটার হুম আগে টোনটা বসে, বুঝতে পারছেন বেলাত ভাই? বুঝতে পারছি। আমি আরেকটা দেখাই, এস এ ও, এটা হা আও, হা আও, এটা অর্থ গুড। তো এখানে ক্রম অনুসারে কোনটা আগে ওটা পড়ে না, এটা ওটা পড়ে। এটা 1 নম্বর সিরিয়ালে আছে এই নাম্বারটা, আর এখানে ই নাম্বারটা 2 নম্বর সিরিয়াল আছে, ইউটা পড়ে আছে, এই জন্য ইর উপর টোন বসে, বুঝতে পেরেছেন? আর টোন তো দেওয়া থাকবে এগুলো, বুঝতে পারছেন ভাই? ইয়া তবে সে আমার মা। থাপুসু তা মা মা, সে আমার মা নয়, মা মা। আচ্ছা, একটা হচ্ছে চায়নাকে আমরা জানিছি কি বলবো? চং। চং মানে কি বলেন তো? চং মানে মিডল। চং চং, আমি এটা বললে হবে, ঠিক আছে? চাগুলো 1900। চং, চং, চং 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 চং, মানে মিডল। আর কোম ইস কি? কান্ট্রি। জি কে ক বলবো? কোয়া ইউ কু, কুয়। কুয় আমার সাথে বলেন, কুয়, গুয়ো কুয়া কুয়া। জিকে গুয়ো ক বলবো, জিকে ক, ক ক দুইটা বলা যায়, কটা আমি বলবো, কটা ভালো শুনে। দেখবে কি? চুং কুয়া বলেন, চুং কুয়া মিস চায়না বলেন। 中国 এত সুন্দর হয়েছে। 中国 তা চাইনিজ বন্ধু, চাইনিজ কেবে?
চুঙ্গ চাইনিজ টিচার কি হবে চুঙ্গ লাউসি 老师，中国 চাইনিজ 老 বন্ধু 师， জানিস কি হবে বলেন তো বেলাত ভাই বলেন 中 চুঙ্গ 国 朋友 北 চুঙ্কো ফঙ্গিও। হুম朋友চাইনিজ বন্ধু চুঙ্গ朋友তাহলে সে আমার চাইনিজ টিচার সে আমার চাইনিজ টিচার নয় 他不是我的中国老师 তারপর অর্থাৎ চুঙ্কো সে আমার হচ্ছে লাউসি। চীনা শিক্ষক বলেন তো নূর ভাই বলেন 他是我的中国老师 হাসি বলেন অর্থাৎ চুঙ্কো না লাউসি। নূর ভাই 是我 বলেন 的， গেলাত ভাই বলেন আপনি তো 他 পারেন 他是我的中国老师বলেন 他是我的中国老师， ওই তো সুন্দর বলতে পারতেছেন 中国老师， তারপর এটা হচ্ছে কি হানি আচ্ছা এটা হচ্ছে হানি এই উচ্চারণটা হান ইউ বলা যাবে না ওয়াই কে আমরা ই বলবো আর এটা হচ্ছে দুই নকতলা ইউ আসলে এটা দেখেন আমি আবার দুই নকতলা ইউ যেটা হচ্ছে এই 3 নম্বর টোনটা হচ্ছে ই ই 一 ই ই ঠিক আছে এটা হবে 3 নম্বর টোন ই ই ই ই তবে হানি হানি মানে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এটা 汉语 হানি 汉语 হানি হানি 安逸， হানি ই 安 ই 逸， ই বললে হবে ঠিক আছে হানি 安 হানি 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 ইউ বলা যাবে না তাহলে সে আমার চীনা ভাষার শিক্ষক এটা কি হবে 他是我的 হানি লাউসি 他是我的 হানি লাউসি বলেন 他是我的韩老师， হুম তাহলে সময় তো আছে ঠিক না আমি আরেকটা মা দিয়ে হচ্ছে কোশ্চেন দেখাই মা দি দেখাই তাহলে সে আমার বস জানিস কে হবে 他是我的 লাউসি কারেন্ট গেছে নূর ভাই ঠিক আছে পরে ক্লাসটা হবে কারেন্টটা